সংসার খরচ কিভাবে কমানো যায়? ভোর ৬টা থেকে ঘড়ি ধরে একা হাতে সংসারের কাজগুলো কিভাবে গুছিয়ে করি? গরুর মগজ পরিষ্কার করা এবং ভুনা করা রেসিপি। আর সেই সাথে আমার প্রিয় আপুদের কমেন্ট। আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা, আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আশা করি আমার ভিডিওর কোনো অংশ কিংবা কথা আপনাদের সামান্য পরিমাণে ভালো লেগে যেতে পারে। ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভোর ৬টা থেকে সংসারের কাজগুলো শুরু করি, কারণ একা হাতে যেহেতু কাজগুলো করতে হয় আর ঘড়ি ধরে সময়ের সাথে কাজগুলো কমপ্লিট করি। কিভাবে করি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব, আর সেই সাথে শেয়ার করব আমার আজকের রান্না। আমি আজকে গরুর মগজ রান্না করেছিলাম, সেটা খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছে, ছোট থেকে বড়। তো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। সামনেই ঈদুল আজহা, তো এখন থেকে আমরা কিছু কিছু রান্নাগুলো যদি ট্রাই করি, হয়তোবা দেখা যাচ্ছে ঈদে সেটা আবার করে সবাইকে খাওয়াতে পারবো। সকালের নাস্তায় ছিল একটা করে সিদ্ধ ডিম, আর সেই সাথে ছিল পাউরুটি আর চা। সেটা কিন্তু ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হলো না। তো ছেলে মেয়ে ঘুম থেকে উঠে কিন্তু সকালবেলা সেরকম কিছুই খেতে চায় না। চেষ্টা করি একটা করে ডিম খাওয়ানোর জন্য, তবে মাঝে মধ্যে কিন্তু ডিমটাও খেতে চায় না, কারণ একঘেয়েমি বাচ্চারা কিন্তু ডিম খেতে পছন্দ করে না। তবে একটা সিদ্ধ ডিম খেলে তাদের কিন্তু অনেকটা পুষ্টি চাহিদা পূরণ হয়ে যায়। এর আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম, যখন মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে যাই আর কি, মেয়ের ছুটির টাইম, তো তার কিছুক্ষণ পরেই কিন্তু ছেলের টিফিন টাইম হয়ে যায়। তো একবার গিয়ে কিন্তু দুইটা কাজ হয়ে যায়। যখন মেয়েকে নিয়ে আসি তখন কিন্তু ওর টিফিনটাও দিয়ে আসি, আর দ্বিতীয়বার করে যেতে হয় না। তো ছেলের জন্য একটু নুডলস করে নিয়েছি। আর এই যে আপনাদের ভাইয়া একটা তরমুজ নিয়ে এসেছে, আমার মেয়ের কিন্তু অনেক বেশি পছন্দ তরমুজ। তো মেয়ে স্কুল থেকে এসে কিন্তু তরমুজ খেতে চাইছে, যার জন্য তরমুজটা কেটে নিচ্ছি। সংসারের কাজগুলো সহজ করার জন্য এবং রান্নার কাজ সহজ করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের ঘড়ি ধরে কাজ করতে হবে। টাইমটা মেনটেন করতে পারলে কাজগুলো কিন্তু দ্রুত হয়ে যায় এবং অনেক সহজ হয়ে যায়। আমাদের গৃহিণীদের প্রতিদিনের একটা মাথায় চিন্তা থাকে, আজ কি রান্না করব। তো এই চিন্তা থেকে আমি বলছি, তো যেটা কালকে রান্না করব সেটা কিন্তু আজ রাতেই ভেবে রাখতে হবে। আমরা যদি মাছ রান্না করি, ডিপ ফ্রিজে যদি মাছ থাকে তাহলে সেটা কিন্তু চাইলে আমরা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারি, যেহেতু মাছটা দ্রুত কিন্তু বরফ ছাড়িয়ে যায়। আর যদি মাংস রান্না করি সেক্ষেত্রে কিন্তু আমরা রাতের বেলা ঘুমানোর আগে মাংসর বক্সটা নামিয়ে রাখতে পারি। তাতে করে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু দেখা যাবে যে মাংসটা অনেকটা সফট হয়ে এসেছে, বরফ ছাড়িয়ে গিয়েছে। তখন কিন্তু দ্রুত রান্নার কাজটা শেষ করা সম্ভব হয়। সকালে কিচেনের কাজগুলো সহজ করার জন্য কিছু কাজ আমরা রাতে গুছিয়ে রাখতে পারি। বিশেষ করে কিচেনে যে প্লেট বাটিগুলো জমে থাকে সেগুলো যদি আপনারা রাতে ক্লিন করে রাখেন এবং সেই সাথে কিচেনের চুলাটা পরিষ্কার করে রাখেন এবং বেসিন এরিয়াটা যদি ক্লিন থাকে, তাহলে সকালটা কিন্তু হবে অনেক বেশি আরামদায়ক। আর সকালে নাস্তা রেডি করতেও কিন্তু সেরকম একটা সময় লাগবে না। ডিম শেষ হয়েছে, আপনাদের ভাইয়া এখানে ডিম নিয়ে এসেছে, সেই সাথে 2টা দেশি মুরগি নিয়ে এসেছে, আর দেশি মুরগির সাথে কিন্তু চামড়া নিয়ে এসেছে। আসলে মুরগির চামড়া খেতে অনেক বেশি মজার, তবে এটা পরিষ্কার করা যে কতটা কষ্ট, তো একটু সময়ের বিষয় আর কি। তো যাই হোক, শখ করেছে, নিয়ে এসেছে, করে খাওয়াতে হবে। আর সেই সাথে মুরগির চামড়াটা দিয়ে কিন্তু আমার দুবেলা অনায়াসে চলে যাবে, সেটাতে যদি একটু আলু কেটে দেওয়া যায়। আর মুরগির চামড়া কিন্তু ভালোভাবে রান্না করতে পারলে খেতেও কিন্তু অনেক মজার হয়। আমার ছেলেমেয়েও কিন্তু খেতে পছন্দ করে।
ডিমগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজ রান্না করব গরুর মগজ। তো মগজটা কিভাবে আমি ক্লিন করি সেটা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো এই যে এখানে একটা গরুর মগজ নিয়ে এসেছে। অনেকে আছেন পানিতে ভাপ দিয়ে কিন্তু পরিষ্কার করে নেন, সেটা করলেও হবে। তবে গ্যাস খরচ অযথা না করে আপনারা চাইলে এভাবেও কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি। একদমই সহজভাবে কিন্তু আমি মগজ থেকে যে উপরে লাল আবরণটা থাকে সেটা ছাড়িয়ে নিচ্ছি এবং আঙ্গুলের সাহায্যে। তো এভাবে কিন্তু একটু সময় হাতে নিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। আমি মগজগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি আর এখন মুরগিগুলো কেটে নিচ্ছি। মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা আমরা কিভাবে সংসার খরচ কমাতে পারি এবং কিভাবে ঘরে বসে আয় করতে পারি সেগুলো নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে অনেক ধারণা এবং টিপস এবং আইডিয়া শেয়ার করে কয়েকটা ভিডিও শেয়ার করেছি। তো আশা করি অনেক আপুরাই উপকৃত হয়েছেন এবং অনেক সুন্দর কমেন্টও রেখেছেন। আর সেই সাথে কিন্তু গ্যাস খরচটা কিভাবে কমানো যায় সেটা নিয়েও কিন্তু আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি। সেখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসেছে। আশা করি অনেক বেশি উপকৃত হয়েছেন। যেহেতু গ্যাস সিলিন্ডারের দাম অনেকটা বেড়ে গিয়েছে, তো গ্যাসের অপচয় কিভাবে রোধ করা যায় এবং অল্প গ্যাসে কিভাবে অনেক রকমের রান্না করা যায়। যেমন ধরুন আপনারা যখন ভাত রান্না করবেন, ভাতের সাথে কিন্তু ডিম, আলু, ঢেঁড়স কিংবা পটল এগুলো কিন্তু দিয়ে দিতে পারেন। তাতে করে যেটা হবে, ভাত রান্নার পাশাপাশি কিন্তু সেগুলো সিদ্ধ হয়ে যাবে। পরবর্তী রান্নার কাজ সহজ করার জন্য একটা মুরগি আমি ম্যারিনেট করে রেখে দিব বক্সে করে। আর এখন গরুর মগজটা ভুনা করব, এজন্য এখানে গরম মশলা এবং আদা রসুন নিয়েছি। একদম বাটাবাটির ঝামেলা ছাড়াই অল্প সময় কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি, সেই সাথে কিন্তু মশলাগুলোও ভেজে নিচ্ছি। গরুর মগজে আলাদা একটা গন্ধ থাকে, এই গন্ধের কারণে কিন্তু অনেকেই গরুর মগজ খেতে পছন্দ করে না। আমি যেভাবে রান্না করছি এভাবে আপনারা একটু ট্রাই করতে পারেন। আশা করি অনেক বেশি খেতে মজার হবে। ছোট বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। মশলাগুলো যখন তেলের উপরে হালকা করে ভেজে নেওয়া হয়েছে তখন পানি অ্যাড করে দিয়েছি। পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো যতভাবে মশলাগুলো কষানো যাবে রান্নাটা কিন্তু ততই মজার হবে। আর এখন দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। তো এখানে আমি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়েছি। যেহেতু ব্লেন্ডারে আমি গরম মশলা আগে থেকে ব্লেন্ড করে নিয়েছিলাম, আর সেই সাথে একটু স্বাদ করার জন্য আমি হালকা পরিমাণে চিনি অ্যাড করেছি। তো এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আপনারা চাইলে কেটে ছোট ছোট টুকরো করে নিতে পারেন। আমি হাত দিয়ে এভাবে কিন্তু ম্যাশ করে নিয়েছি আর সেই সাথে লেবুর রস যুক্ত করে দিয়েছি, যাতে করে মগজে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়। আর এভাবে রান্না করলে কিন্তু সত্যিই গন্ধ থাকবে না, খেতেও কিন্তু অনেক মজার হবে। এখন রান্না আর কাজের পাশাপাশি আমার প্রিয় আপুদের কিছু কমেন্ট আমি পড়ব। তো এখানে একটা আপু কমেন্ট করেছে ইসরাত মিম ডেইলি ব্লগস থেকে। ওয়ালাইকুম আসসালাম, আপু আমার সালাম নিয়েছেন। তো আলহামদুলিল্লাহ ভালো আছি, ভিডিওটা সত্যি উপভোগ করলাম। এমন আন্তরিক কন্টেন্ট আজকাল কম দেখা যায়। আজকেই প্রথম আপনার চ্যানেল দেখলাম, এত সুন্দর কন্টেন্ট দেখে সাবস্ক্রাইব না করে পারলাম না। আগামী ভিডিওর অপেক্ষায় রইলাম। অনেক সুন্দর একটা কমেন্ট রেখেছে আপু, আপুকে অনেক ধন্যবাদ। আপু আমার চ্যানেলে ভিজিট করেছে এবং আমার ভিডিওটা দেখে আপুর অনেক বেশি ভালো লেগেছে, যার জন্য কিন্তু সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে। এরকম অনেকেই আছেন যারা নতুন নতুন আমার সাবস্ক্রাইবার, তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। রান্নার কাজ কমপ্লিট করেছি, সেই সাথে ঘর গুছানোর কাজও করে নিয়েছি। তারপর কিন্তু কাপড় ধুয়ে নিয়েছি। তো ঘড়ি ধরে সময়ের সাথে কাজগুলো করার চেষ্টা করি। আমার ছেলের স্কুল ছুটি হওয়ার আগেই কিন্তু আমি সব কাজ গুছিয়ে ফেলি। এখানে আপনাদের ভাইয়া একটা কাঁঠাল নিয়ে এসেছেন। কাঁঠাল আমার একটা পছন্দের ফল। তো এই যে বছরের প্রথম কাঁঠাল, আলহামদুলিল্লাহ। তবে কাঁঠালটা সেরকম একটা মিষ্টি ছিল না।
যাই হোক, আমার ছেলে আর আমি মিলে কিন্তু একটু খেয়েছি, পরে কিন্তু আর খাওয়া হয়নি। আর আমার মেয়ে কিন্তু ডাব নিয়ে বসে পড়েছে, ওর পছন্দ হচ্ছে ডাবের ছাঁচি। তো ডাবের যে সাদা পাতলা অংশটা থাকে ওইটা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে। একটা ক্ষুধার্ত বিড়াল ছানা অনেকটা সময় কিন্তু মেইন দরজার সামনে বসে কাঁদছিল। যখন আমার মেয়ে দরজাটা খুলে দেয় তখন কিন্তু সে ভিতরে আসে। তারপর তাকে একটা পাউরুটির পিস দিয়েছে। ঘরে যেহেতু বিড়াল রাখা আমার পক্ষে সম্ভব না, পরবর্তী সময়ে কিন্তু তাকে আবার বের করে দিতে হয়েছে। কষ্ট পেয়েছি, যাই হোক যেহেতু পাখি বা বিড়াল আমার ঘরে রাখা যাবে না। তো এটা ছিল সন্ধ্যার নাস্তা। ভিডিওতে কথার মাঝে হয়তোবা অনেক ভুল ত্রুটি আছে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।